মানুষের মনের ভেতরে এমন কিছু অনুভূতি থাকে যেগুলো সে নিজেও অনেক সময় স্বীকার করতে চায় না। অন্যের কষ্ট দেখে হালকা আনন্দ অনুভব করা, কারো পতনে মনে এক ধরনের তৃপ্তি আসা, এই অনুভূতিগুলো বাহ্যিকভাবে ছোট মনে হলেও ভেতরে ভেতরে মানুষের আত্মাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এটা কি স্বাভাবিক মানবিক দুর্বলতা, নাকি ধীরে ধীরে আত্মিক পতনের দিকে এগিয়ে যাওয়ার সংকেত? ভগবদ্গীতার আলোয় এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই গভীর আলোচনা। তোমাদের প্রিয় চ্যানেল আধ্যাত্মিক আলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব পরের দুঃখে আনন্দ পাওয়া সত্যিই কি বোঝায়, আর এই অনুভূতি আমাদের ভেতরের কোন অন্ধকারকে প্রকাশ করে। মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে গিয়ে সে প্রতিনিয়ত অন্য মানুষের সাফল্য, ব্যর্থতা, সুখ ও দুঃখের সাক্ষী হয়। কারো জীবনে বিপর্যয় এলে অনেক সময় মনে অদ্ভুত এক অনুভূতি জাগে। নিজের অজান্তেই মনে হয় অন্তত আমি তো ওই জায়গায় নেই। এই অনুভূতি ধীরে ধীরে আনন্দে রূপ নিলে মানুষ সেটাকে স্বাভাবিক ভেবে নেয়। কিন্তু ভগবদ্গীতা বলে মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গড়ে দেয়। যে চিন্তা করুণা থেকে জন্ম নেয় না, সে চিন্তা আত্মাকে ভারী করে তোলে। পরের দুঃখে আনন্দ পাওয়া আসলে সরাসরি নিষ্ঠুরতা দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় তুলনা দিয়ে। মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মেলাতে শুরু করে। অন্য কেউ পিছিয়ে পড়লে নিজের অবস্থান তুলনামূলকভাবে ভালো মনে হয়। এই ভালো লাগাটা বাহ্যিকভাবে ক্ষতিকর মনে না হলেও ভেতরে ভেতরে অহংকারের বীজ বপন করে। ভগবদ্গীতায় অহংকারকে অজ্ঞানতার একটি বড় রূপ বলা হয়েছে। অহংকার মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং সে তখন নিজের দুর্বলতাগুলো দেখতে পায় না। গীতার দৃষ্টিতে মানুষ শুধু শরীর বা মানসিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ আত্মা, যা চিরন্তন, অবিনাশী এবং সকলের মধ্যে এক। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অন্যের দুঃখে আনন্দ পাওয়া মানে নিজেরই এক অংশের কষ্টে তৃপ্ত হওয়া। কিন্তু আত্মিক অজ্ঞানতার কারণে মানুষ এই সত্য দেখতে পায় না। সে ভাবে আমি আলাদা, তুমি আলাদা। এই আলাদা থাকার ভাবনাই সমস্ত সংঘাত ও নিষ্ঠুরতার মূল। মানুষ যখন নিজের জীবনে অপূর্ণতা অনুভব করে, তখন সে অন্যের দুঃখের দিকে তাকিয়ে নিজেকে সান্ত্বনা দিতে চায়। মনে মনে বলে আমার জীবন যেমনই হোক, অন্তত ওর মতো খারাপ নয়। এই ভাবনা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে মনকে আরও দুর্বল করে তোলে। ভগবদ্গীতা বলে যে ব্যক্তি নিজের সুখের উৎস বাইরে খোঁজে, সে কখনো স্থায়ী শান্তি পায় না। অন্যের দুঃখকে সুখের উৎস বানানো তারই একটি রূপ। এই প্রবণতা ধীরে ধীরে মানুষের সংবেদনশীলতাকে নষ্ট করে দেয়। প্রথমে সে শুধু আনন্দ অনুভব করে, পরে সে উদাসীন হয়ে পড়ে। কারো কষ্ট আর তাকে স্পর্শ করে না। গীতায় এই অবস্থাকে তমগুণের আধিপত্য বলা হয়েছে। তমগুণ মানুষকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, তার বিবেককে ঢেকে ফেলে। তখন অন্যায়কে অন্যায় বলে মনে হয় না, নিষ্ঠুরতাকে স্বাভাবিক বলে মনে হয়। অনেক সময় মানুষ নিজের অতীত কষ্টের অজুহাত দেখিয়ে এই মানসিকতাকে যস্ততা দেয়। বলে আমি এত কষ্ট পেয়েছি, অন্য কেউ একটু কষ্ট পেলে কি এমন ক্ষতি? কিন্তু ভগবদ্গীতা এই চিন্তাকে সমর্থন করে না। গীতা শেখায় দুঃখ মানুষকে আরও করুণাময় হওয়ার শিক্ষা দেয়, নিষ্ঠুর হওয়ার নয়। যে ব্যক্তি নিজের কষ্ট থেকে শিক্ষা না নিয়ে অন্যের কষ্টে আনন্দ খোঁজে, সে আসলে সেই কষ্টের অর্থই হারিয়ে ফেলে। পরের দুঃখে আনন্দ পাওয়ার আরেকটি গভীর কারণ হলো ভয়। ভেতরে ভেতরে মানুষ ভয় পায়, যদি সবাই এগিয়ে যায় আমি পিছিয়ে পড়ি। যখন অন্য কেউ কষ্টে পড়ে, তখন এই ভয় সাময়িকভাবে শান্ত হয়, মনে হয় আমি এখনো নিরাপদ। কিন্তু এই নিরাপত্তা ভ্রান্ত। ভগবদ্গীতা বলে সত্যিকারের নিরাপত্তা আসে আত্মজ্ঞান থেকে, পরিস্থিতির তুলনা থেকে নয়। যে মন অন্যের পতনে আনন্দ পায়, সে মন নিজের উন্নতির দিকে খুব কমই মনোযোগ দেয়, কারণ তার আনন্দ নির্ভর করে বাইরের ঘটনার ওপর। কেউ উঠলে সে অশান্ত হয়, কেউ নামলে সে খুশি হয়। এই দোলাচলে মন কখনো স্থির হতে পারে না। গীতা বলে স্থির মনই মুক্তির পথে যায়, অস্থির মন নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। এই ধরনের মানসিকতা সম্পর্কগুলোকেও বিষাক্ত করে তোলে। বন্ধুত্ব, আত্মীয়তা, এমনকি পরিবারেও লুকানো প্রতিযোগিতা জন্ম নেয়। বাইরে হাসি, ভেতরে গোপন তৃপ্তি। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী এই দ্বিমুখী মন মানুষের চরিত্রকে ভেঙে দেয়, কারণ সত্যিকারের ধর্ম শুধু আচরণে নয়, মনেও বাস করে। আধ্যাত্মিক দৃষ্টিতে পতন মানে শুধু নৈতিক অবক্ষয় নয়, আত্মার সঙ্গে সংযোগ হারানো। যখন মানুষ অন্যের দুঃখে আনন্দ পায়, তখন সে নিজের ভেতরের ঈশ্বরীয় গুণ, করুণা, মৈত্রী, সমবেদনা থেকে দূরে সরে যায়। গীতা বলে এই গুণগুলোই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। সেগুলো হারালে মানুষ যতই সফল হোক,
ভেতরে সে শূন্য থেকে যায়। এই শূন্যতা পূরণ করতেই মানুষ আরও বেশি তুলনা করে, আরও বেশি আনন্দ খোঁজে অন্যের ব্যর্থতায়। এই চক্র চলতেই থাকে। বাইরে থেকে দেখে মনে হয় মানুষ ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে সে ক্রমশ ক্লান্ত ও অশান্ত হয়ে পড়ে। ভগবদ্গীতা এই অবস্থাকে আত্মবিস্মৃতির ফল বলে। তবে গীতা শুধু সমস্যা দেখিয়ে থেমে যায় না, পথও দেখায়। প্রথম পথ হল আত্মপর্যবেক্ষণ। নিজের মনে এই অনুভূতি আসছে কিনা সেটা সৎভাবে দেখা। নিজেকে দোষী প্রমাণ করার জন্য নয়, নিজেকে বোঝার জন্য। যে মুহূর্তে মানুষ এই অনুভূতিকে চিনতে পারে, সেই মুহূর্ত থেকেই তার পরিবর্তন শুরু হয়। পরের দুঃখে আনন্দ পাওয়ার বিপরীতে আছে সহমর্মিতা। সহমর্মিতা মানে অন্যের দুঃখে ডুবে যাওয়া নয়, বরং সেই কষ্টকে মানবিক চোখে দেখা। গীতা বলে, যে ব্যক্তি সকল প্রাণীর মঙ্গল কামনা করে সে প্রকৃত যোগী। এই মঙ্গল কামনার চর্চা ধীরে ধীরে মনকে হালকা করে তোলে। যখন মানুষ বুঝতে শেখে যে অন্যের সুখ তার নিজের সুখ কমায় না, তখন তার ভয় কমতে শুরু করে। তখন সে আর তুলনার ফাঁদে পড়ে না। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা পায়। অন্যের দুঃখে আনন্দ নয়, করুণা অনুভব করে। এই পরিবর্তনই আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। ভগবদ্গীতার সার এই জায়গাতেই। মানুষের প্রকৃত শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অজ্ঞান মন। পরের দুঃখে আনন্দ পাওয়া সেই অজ্ঞানেরই প্রকাশ। যতদিন মানুষ এই অন্ধকারকে আলো দিয়ে দেখতে না শিখবে, ততদিন সে পতনের পথেই হাঁটবে, অজান্তেই। এই উপলব্ধি আসলে ভয় পাওয়ার জন্য নয়, জেগে ওঠার জন্য। কারণ যে মানুষ নিজের ভেতরের এই প্রবণতাকে দেখতে পায়, সেই পরিবর্তনের যোগ্য। আর পরিবর্তনই মানুষকে ধীরে ধীরে আত্মার আলোয় নিয়ে যায়। মানুষ যখন অন্যের দুঃখে আনন্দ পায়, তখন সে অনেক সময় নিজেকে যুক্তি দিয়ে বোঝায়। মনে মনে বলে, এটা তো স্বাভাবিক, সবাই এমনই ভাবে। সমাজের বহু আচরণ এই ভাবনাকে আরও শক্ত করে তোলে। কারো পতন হলে হাসি, কারো ব্যর্থতা নিয়ে আলোচনা, অন্যের দুর্বলতা খুঁজে বের করে তা উপভোগ করা, এই সব কিছু ধীরে ধীরে মানুষের বিবেককে ভোঁতা করে দেয়। ভগবদ্গীতা এই ভোঁতা হয়ে যাওয়াকেই আত্মিক অবনমন বলে চিহ্নিত করে। গীতার দৃষ্টিতে মানুষের আসল যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। মন যদি অন্যের কষ্টে আনন্দ খুঁজে পায়, তবে বুঝতে হবে মন এখনও পরিপক্ক হয়নি। এই অপরিপক্কতা কোনো অপরাধ নয়, কিন্তু যদি মানুষ এটাকে স্বাভাবিক বলে মেনে নেয়, তাহলে সেই অপরিপক্কতাই ধীরে ধীরে পতনে পরিণত হয়। কারণ মন যেদিকে অভ্যস্ত হয়, সেদিকেই সে আরও শক্তভাবে বাঁধা পড়ে। অন্যের দুঃখে আনন্দ পাওয়া মানুষকে ধীরে ধীরে একা করে তোলে। শুরুতে সে বিষয়টা বুঝতে পারে না। বাইরে সে হাসে, কথা বলে, সম্পর্ক রাখে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় শক্ত হয়ে যায়। সে আর কারো কষ্ট সত্যিকার অর্থে অনুভব করতে পারে না। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে হৃদয় করুণাহীন সে হৃদয় ঈশ্বর থেকে দূরে। কারণ ঈশ্বরত্ব মানেই করুণার সর্বোচ্চ রূপ। এই মানসিকতা মানুষের নিজের দুঃখ সামলানোর ক্ষমতাও কমিয়ে দেয়। যে ব্যক্তি অন্যের কষ্টে আনন্দ খোঁজে, সে নিজের কষ্ট এলে তা গ্রহণ করতে পারে না। তখন তার মনে হয়, কেন শুধু আমারই এমন হলো। সে নিজের দুঃখকে অন্যের দুঃখ দিয়ে তুলনা করতে শেখে না, বরং অভিযোগে ডুবে যায়। গীতা শেখায়, দুঃখকে বোঝার ক্ষমতাই মানুষকে শক্ত করে তোলে, কিন্তু অন্যের দুঃখে আনন্দ পাওয়া সেই শিক্ষাকে নষ্ট করে দেয়। অনেক সময় মানুষ ভাবে, আমি তো সরাসরি কারো ক্ষতি করছি না, শুধু মনে মনে একটু ভালো লাগছে। কিন্তু ভগবদ্গীতা বলে, কর্ম শুধু কাজ নয়, ভাবও কর্ম। মনে যে বীজ বোনা হয়, সময়ের সঙ্গে সঙ্গে তার ফল প্রকাশ পায়। আজ যে মনে আনন্দ হলো অন্যের কষ্টে, কাল সেই মনই আরও বড় নিষ্ঠুরতার দিকে এগিয়ে যেতে পারে। কারণ অনুভূতির সীমা ধীরে ধীরে বাড়ে। এই কারণে গীতা বারবার মনশুদ্ধির কথা বলে। মন শুদ্ধ না হলে বাহ্যিক ধার্মিকতা অর্থহীন। কেউ উপাসনা করলেও যদি তার মনে অন্যের দুঃখে তৃপ্তি থাকে, তাহলে সেই উপাসনা তাকে আলোর পথে নিয়ে যায় না। গীতার মতে সত্যিকারের সাধনা শুরু হয় তখনই, যখন মানুষের ভেতরের অনুভূতিগুলো শুদ্ধ হতে থাকে। পরের দুঃখে আনন্দ পাওয়ার সঙ্গে যুক্ত আরেকটি গভীর বিষয় হল ক্ষমতার অনুভূতি। কারো পতন দেখে মনে হয়, আমি অন্তত তার চেয়ে ভালো অবস্থায় আছি। এই অনুভূতি মানুষকে এক ধরনের কৃত্রিম শক্তি দেয়, কিন্তু এই শক্তি খুবই দুর্বল। কারণ এটা নিজের গুণের ওপর নয়, অন্যের দুর্বলতার ওপর দাঁড়িয়ে থাকে। ভগবদ্গীতা বলে, যে শক্তি নিজের ভিতরের স্থিরতা থেকে আসে না, তা একদিন ভেঙে পড়বেই।
এই মানসিকতা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সে আর নিজেকে যাচাই করতে চায় না। নিজের ভুল, সীমাবদ্ধতা, অন্ধকার দিকগুলো দেখার পরিবর্তে সে অন্যের ভুলে আনন্দ খুঁজে নেয়। এতে করে আত্ম-উন্নতির পথ বন্ধ হয়ে যায়। গীতা শেখায়, আত্মজ্ঞান মানে নিজের ভিতরের আলো ও অন্ধকার দুটোকেই দেখা। অন্যের অন্ধকারে মজা পাওয়া আত্মজ্ঞান নয়। সমাজে এই প্রবণতা বাড়লে সমষ্টিগতভাবে মানুষ আরও অসংবেদনশীল হয়ে ওঠে। কারো দুঃখ তখন আর গুরুত্ব পায় না। সবাই নিজের নিরাপত্তা আর লাভ নিয়ে ব্যস্ত থাকে। ভগবদ্গীতার দৃষ্টিতে এমন সমাজে শান্তি টেকে না, কারণ শান্তির মূল ভিত্তি হল পারস্পরিক মঙ্গলবোধ। অন্যের দুঃখে আনন্দ পাওয়া মানুষের ভাষাকেও প্রভাবিত করে। কথায় আসে বিদ্রূপ, ব্যঙ্গ, তাচ্ছিল্য। প্রথমে মজা হিসেবে, পরে স্বভাব হিসেবে। এই ভাষা ধীরে ধীরে মনকেও বিষাক্ত করে তোলে। গীতা বলে, বাক সংযম মানে শুধু অশ্লীল কথা না বলা নয়, বরং এমন কথা বলা যাতে অন্যের হৃদয়ে আঘাত না লাগে। যে মনে আনন্দ পায় অন্যের কষ্টে, তার পক্ষে এই সংযম রাখা কঠিন। এই অবস্থার বিপরীতে যে পথ, তা সহজ নয়, কিন্তু গভীর। প্রথমে মানুষকে বুঝতে হয়, অন্যের দুঃখ আমার সুখ কমায় না। পৃথিবীতে সুখ সীমিত সম্পদ নয় যে অন্য কেউ পেলে আমারটা কমে যাবে। এই সত্য উপলব্ধি করতে পারলেই ঈর্ষা আর কুটিল আনন্দের শক্তি কমতে শুরু করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি নিজের আত্মাকে সকলের মধ্যে দেখতে শেখেন, তিনি আর কারো ক্ষতিতে সুখ পান না। এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে সময় লাগে। এটা হঠাৎ আসে না। প্রতিদিন নিজের ভাবনা লক্ষ্য করা, নিজের প্রতিক্রিয়াকে বোঝা, এই চর্চার মধ্যে দিয়েই মানুষ ধীরে ধীরে বদলায়। পরের দুঃখে আনন্দ পাওয়ার জায়গায় যখন মানুষ প্রশ্ন করতে শেখে, আমি কেন এমন অনুভব করছি, তখনই সে অন্ধকার থেকে বেরোতে শুরু করে। প্রশ্ন মানেই আলো, প্রশ্ন মানেই সচেতনতা। গীতা বলে, অজ্ঞান অন্ধকারের মতো, আর জ্ঞান আলোয়ের মতো। আলো এলে অন্ধকার আপনাতেই সরে যায়। যে মানুষ এই প্রবণতা কাটিয়ে উঠতে শুরু করে, তার জীবনে এক ধরনের হালকা ভাব আসে। সে আর সব কিছুকে ব্যক্তিগতভাবে নেয় না। অন্যের উত্থান তাকে ভয় দেখায় না, অন্যের পতন তাকে উত্তেজিত করে না। তার মন ধীরে ধীরে স্থির হতে থাকে। এই স্থিরতাই আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। পরের দুঃখে আনন্দ না পাওয়া মানে নিজের অনুভূতিকে দমন করা নয়, বরং সেটাকে রূপান্তর করা। আনন্দের জায়গায় সমবেদনা, তৃপ্তির জায়গায় প্রার্থনা। গীতা শেখায়, অনুভূতিকে হত্যা করতে নেই, শুদ্ধ করতে হয়। এই শুদ্ধিকরণের মধ্যে দিয়েই মানুষ তার আসল স্বভাবের কাছে ফিরে যায়। এই পথে হাঁটতে গেলে মানুষ বুঝতে পারে, সত্যিকারের আনন্দ আসে অন্যকে নামিয়ে নয়, নিজেকে উচ্চতর করে। এই উচ্চটা বাহ্যিক নয়, অন্তরের। যেখানে অহংকার নেই, তুলনা নেই, আছে শুধু উপলব্ধি। এই উপলব্ধি মানুষকে পতনের পথ থেকে তুলে আনে। মানুষের জীবনের সবচেয়ে বিপজ্জনক বিষয়গুলোর একটি হল নিজের অন্ধকারকে স্বাভাবিক বলে মেনে নেওয়া। পরের দুঃখে আনন্দ পাওয়া ঠিক এই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ মানুষ তখন আর এটাকে ত্রুটি বলে মনে করে না, বরং বাস্তবতার অংশ হিসাবে গ্রহণ করে। ভগবদ্গীতা বলে, যে মুহূর্তে মানুষ ভুলকে স্বাভাবিক বলে মেনে নেয়, সেই মুহূর্ত থেকেই তার পতন শুরু হয়, যদিও বাহ্যিকভাবে সে তখনও স্থির ও সফল দেখাতে পারে। এই মানসিকতা ধীরে ধীরে মানুষের আত্মসম্মান বোধকে বিকৃত করে। আত্মসম্মান তখন আর নিজের চরিত্র, সততা বা সাধনার উপর দাঁড়িয়ে থাকে না, বরং অন্যের অবস্থানের তুলনার উপর নির্ভর করে। কেউ নিচে নামলে নিজের সম্মান বাড়ে বলে মনে হয়, কিন্তু গীতার দৃষ্টিতে এটি আত্মসম্মান নয়, এটি আত্মভ্রম। কারণ সত্যিকারের আত্মসম্মান কখনোই অন্যের ক্ষতির ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। পরের দুঃখে আনন্দ পাওয়া মানুষের চিন্তাকে সংকীর্ণ করে দেয়। সে বড় ছবিটা দেখতে পারে না। জীবনকে সে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখে। কে জিতল, কে হারল, কে এগোলো, কে পিছল। কিন্তু ভগবদ্গীতা জীবনকে দেখে একটি গভীর যাত্রা হিসাবে, যেখানে প্রত্যেক অভিজ্ঞতা আত্মাকে শেখানোর জন্য আসে। অন্যের দুঃখকে উপহাস করা মানে সেই শিক্ষার প্রতি অবজ্ঞা দেখানো। অনেক সময় মানুষ ভাবে, আমি তো শুধু সত্যটা উপভোগ করছি। কিন্তু সত্য কখনো অন্যের কষ্টে আনন্দ শেখায় না। সত্য মানুষকে নরম করে, গভীর করে। যে সত্য হৃদয়কে কঠিন করে তোলে, তা আসলে সত্য নয়, তা অহংকারের মুখোশ। গীতা এই অহংকারকেই মানুষের সবচেয়ে বড় শত্রু বলে আখ্যা দেয়। এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়।
কারণ ভগবদ্গীতায় ঈশ্বরকে বর্ণনা করা হয়েছে সকল প্রাণীর হৃদয়ে অবস্থানকারী হিসাবে। যখন মানুষ অন্যের দুঃখে আনন্দ পায় তখন সে আসলে সেই হৃদয়ের প্রতি অবজ্ঞা দেখায়। ঈশ্বর ভক্তি তখন শুধু আচার হয়ে দাঁড়ায়, অনুভূতি থাকে না। পরের দুঃখে আনন্দ পাওয়া আত্মিক দৃষ্টিতে এমন একটি অবস্থা যেখানে মানুষ নিজেরই কষ্ট বাড়িয়ে তোলে। কারণ যে মন করুণা হারায় সে মন একদিন নিজেই নিঃসঙ্গ হয়ে পড়ে। তখন কেউ তার কষ্ট বোঝে না, তার দুঃখে কেউ সহানুভূতি দেখায় না। ভগবদ্গীতা বলে, মানুষ যেমন বীজ বোনে তেমনই ফল পায়। যে করুণাহীন আনন্দ বনে সে একদিন করুণাহীন পরিবেশেই নিজেকে আবিষ্কার করে। এই প্রবণতা মানুষের বিশ্বাসকেও দুর্বল করে দেয়। সে আর ভালোতে বিশ্বাস করতে পারে না। মনে মনে ভাবে সবাই স্বার্থপর, সবাই সুযোগ সন্ধানী। এই দৃষ্টিভঙ্গি আসলে নিজের মনেরই প্রতিফলন। গীতা বলে, মন যেমন জগতও তেমন মনে হয়। অন্যের দুঃখে আনন্দ পাওয়া মনকে অন্ধকার করে তোলে, ফলে জগতও অন্ধকার দেখায়। এই অবস্থান থেকে বেরোতে গেলে মানুষকে প্রথমে মেনে নিতে হয়, হ্যাঁ, আমার ভেতরে এই প্রবণতা আছে। এই স্বীকারোক্তি দুর্বলতার নয়, শক্তির লক্ষণ। ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মজ্ঞান সাহসী মানুষদের পথ। নিজের ভেতরের সত্য দেখার সাহস না থাকলে কোনো পরিবর্তন সম্ভব নয়। যখন মানুষ এই প্রবণতাকে চিনতে শেখে তখন তার ভেতরে ধীরে ধীরে একটি প্রশ্ন জন্ম নেয়, আমি কি এমন মানুষ হতে চাই? এই প্রশ্নই মোড় ঘুরিয়ে দেয়। কারণ তখন মানুষ আর অজান্তে ভাসে না, সে সচেতনভাবে বাঁচতে শেখে। গীতা বলে, সচেতন জীবনই যোগ। পরের দুঃখে আনন্দ পাওয়ার জায়গায় যদি মানুষ নীরবতা আনে তাহলে সেই নীরবতায় অনেক সত্য ধরা পড়ে। হঠাৎ করে বোঝা যায় এই আনন্দ আসলে ভয় থেকে এসেছে, অভাব থেকে এসেছে। যখন মানুষ নিজের ভেতরের এই ভয় ও অভাবকে দেখতে পায় তখন তার প্রতি করুণা জন্মায়। এই করুণাই প্রথম ধাপ আত্মশুদ্ধির। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে বন্ধু করতে পারে তার আর কোনো শত্রু থাকে না। অন্যের দুঃখে আনন্দ পাওয়া মানে মনকে শত্রু বানিয়ে ফেলা, কারণ এই আনন্দ শেষ পর্যন্ত নিজের বিরুদ্ধেই কাজ করে। যে ব্যক্তি এই সত্য বুঝতে পারে সে ধীরে ধীরে মনকে প্রশিক্ষণ দিতে শুরু করে। এই প্রশিক্ষণ কঠিন নয়, কিন্তু নিয়মিত। প্রতিবার অন্যের কষ্ট দেখে আনন্দ আসলে নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই এটা চাই? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির বীজ। গীতা বলে, অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমেই মন নিয়ন্ত্রণে আসে। পরের দুঃখে আনন্দ না পাওয়া মানে নিজের আবেগকে চাপা দেওয়া নয়, বরং সেই আবেগের উৎসকে বোঝা। যখন মানুষ বোঝে যে সে নিজেই কোথাও অপূর্ণ তখন সে অন্যের কষ্টে আনন্দ খোঁজা বন্ধ করে, কারণ তখন সে নিজের শূন্যতা পূরণের দায়িত্ব নিজেই নিতে শুরু করে। এই পর্যায়ে এসে মানুষ অন্যের সাফল্যে আনন্দ খুঁজে পেতে শেখে। এটা কৃত্রিম নয়, এটা স্বাভাবিক হয়ে ওঠে। কারণ তখন সে বুঝতে পারে পৃথিবী কোনো প্রতিযোগিতার মঞ্চ নয়, এটা একটি সহযাত্রার পথ। গীতার এই উপলব্ধি মানুষকে সত্যিকারের শান্তির দিকে নিয়ে যায়। পরের দুঃখে আনন্দ পাওয়া তাই শুধু একটি খারাপ অভ্যাস নয়, এটা একটি সংকেত যে মানুষ এখনও নিজের প্রকৃত স্বভাবকে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। আর এই উপলব্ধি যত দ্রুত আসে তত দ্রুত মানুষ পতনের পথ থেকে ফিরে আসে। এই ফেরার পথেই মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে, আমি যখন অন্যের দুঃখে আনন্দ পাই না তখন আমার ভেতরেই এক অদ্ভুত শান্তি জন্মায়। এই শান্তি কোনো বাহ্যিক ঘটনার উপর নির্ভর করে না, এটা আসে ভেতরের সমতা থেকে। আর এই সমতাই ভগবদ্গীতার গভীরতম শিক্ষা। বন্ধুরা, মানুষ যখন ধীরে ধীরে নিজের ভেতরের অন্ধকার চিনতে শুরু করে তখন এক ধরনের অস্বস্তি আসে। এই অস্বস্তি আসলে পরিবর্তনের পূর্ব লক্ষণ। পরের দুঃখে আনন্দ পাওয়ার অভ্যেস যখন প্রশ্নের মুখে পড়ে তখন মন প্রতিরোধ করে তোলে। সে বলে, এভাবে ভাবলে তো বাঁচাই যাবে না, এটাই তো বাস্তবতা। কিন্তু ভগবদ্গীতা বলে, বাস্তবতা মানে যা চলছে তা নয়, বাস্তবতা মানে যা সত্য। আর সত্য সবসময় আরামের নয়, মুক্তির দিকে নিয়ে যায়। এই পর্যায়ে মানুষ বুঝতে শেখে যে তার আনন্দের সংজ্ঞাই ভুল ছিল। এতদিন সে আনন্দ খুঁজেছে তুলনায়, অন্যের দুর্বলতায়, নিজের অবস্থানকে তুলনামূলকভাবে উঁচু মনে করার মধ্যে। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী। অন্যের দুঃখ কেটে গেলে বা সে আবার উঠে দাঁড়ালে এই আনন্দ মিলিয়ে যায়। তখন আবার নতুন করে অন্য কারুর পতন খোঁজা শুরু হয়। এই অনন্ত খোঁজ মনকে ক্লান্ত করে তোলে। ভগবদ্গীতা বলে, যে আনন্দ স্থায়ী নয় তা সত্যিকারের আনন্দ নয়। সত্যিকারের আনন্দ আসে আত্মার গভীর স্তর থেকে, যেখানে কোনো তুলনা নেই।
এই উপলব্ধি যখন আসতে শুরু করে তখন মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতিগুলোর দায়িত্ব নিতে শেখে। সে আর অন্যের জীবনের ঘটনাকে নিজের সুখের উৎস বানায় না। পরের দুঃখে আনন্দ পাওয়ার অভ্যেস মানুষকে বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে, কে কি পেল, কে কি হারালো। নিজের ভেতরের অবস্থান সে আর অনুভব করে না। গীতা শেখায় যোগ মানে সংযোগ, নিজের সঙ্গে, বর্তমানের সঙ্গে। অন্যের দুঃখে আনন্দ পাওয়া এই সংযোগ ভেঙে দেয়। এই সংযোগ ভাঙার ফলেই মানুষের মনে স্থায়ী অশান্তি তৈরি হয়। বাইরে হাসি থাকলেও ভেতরে অস্থিরতা কাজ করে, কারণ তার সুখের ভিত্তি নড়বড়ে। ভগবদ্গীতার ভাষায় এটি রজগুণ ও তমগুণের মিশ্র ফল, অস্থিরতা আর অজ্ঞতার যুগলবন্দী। যখন মানুষ এই অবস্থার গভীরতা বুঝতে পারে তখন তার ভেতরে এক ধরনের ক্লান্তি আসে। সে ভাবে, আর না, এই ক্লান্তি নতুন পথের শুরু। কারণ তখন সে আর পুরনো আনন্দে তৃপ্ত থাকতে পারে না। সে খুঁজতে শুরু করে এমন কিছু যা শান্তি দেয়, ভারসাম্য দেয়। এই খোঁজ মানুষকে ধীরে ধীরে সহমর্মিতার দিকে নিয়ে যায়। প্রথমে সে অভিনয় করে, পরে সেটা স্বভাব হয়ে ওঠে। অন্যের কষ্ট দেখলে সে আর আনন্দ পায় না, বরং নীরব হয়ে যায়। এই নীরবতা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নীরবতার মধ্যেই মন নিজের আসল রূপ দেখতে পায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়, নীরবতা মানে গভীরভাবে দেখা। যখন মানুষ অন্যের দুঃখের সামনে নীরব থাকে তখন সে নিজের অহংকারকে খাওয়াতে পারে না। তখন মন ধীরে ধীরে নম্র হতে শেখে। এই নম্রতা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সে বুঝতে শেখে প্রত্যেক মানুষই নিজের মতো করে লড়াই করছে। যে আজ কষ্টে আছে সে কাল উঠে দাঁড়াতে পারে, আর যে আজ ভালো আছে সে কাল ভেঙে পড়তেও পারে। এই উপলব্ধি মানুষকে ভারসাম্য শেখায়। পরের দুঃখে আনন্দ পাওয়ার অভ্যেস ভাঙলে মানুষ নিজের দুঃখকেও নতুন চোখে দেখতে শেখে। তখন সে আর অভিযোগ করে না। সে বোঝে দুঃখ কোনো শাস্তি নয়, এটা শিক্ষার অংশ। গীতা বলে, যে দুঃখের শিক্ষা খোঁজে সে দুঃখের উপরে উঠে যায়। এই জায়গায় এসে মানুষ তার অতীত আচরণগুলোর দিকে তাকায়। সে বুঝতে পারে কতবার সে অজান্তেই কারোর কষ্টে তৃপ্তি পেয়েছে। এই উপলব্ধি লজ্জা আনতে পারে, কিন্তু এই লজ্জা শুদ্ধ, কারণ এটা অহংকার ভাঙে। ভগবদ্গীতায় বলা হয়েছে, অহংকার ভাঙা মানেই আত্মার দিকে এগিয়ে যাওয়া। যতদিন মানুষ নিজেকে সবার চেয়ে আলাদা ও বড় ভাববে ততদিন সে অন্যের পতনে আনন্দ খুঁজবে। কিন্তু যখন সে নিজেকে সকলের অংশ হিসাবে দেখতে শেখে তখন এই আনন্দের জায়গা আর থাকে না। এই অবস্থায় মানুষ অন্যের সাফল্যেও এক ধরনের শান্তি অনুভব করে, কারণ তখন সে বুঝতে পারে অন্যের সাফল্য তার ব্যর্থতা নয়। এই বোঝাপড়ায় সমাজকে সুন্দর করে তোলে। গীতা যে সমাজের স্বপ্ন দেখে তা এমনই, যেখানে মানুষ একে অপরের উন্নতিতে সহযাত্রী। পরের দুঃখে আনন্দ না পাওয়া মানে জীবন থেকে রং হারানো নয়, বরং তখন জীবনে অন্য রং আসে, গভীরতা, স্থিরতা, মানবিকতা। এই রং বাহ্যিক নয়, অন্তরের। এই রং মুছে যায় না পরিস্থিতি বদলালে। এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে নিজের আচরণে পরিবর্তন দেখতে পায়। সে আর গুজব উপভোগ করে না, অপমানের গল্পে আগ্রহ পায় না, তার কথাবার্তায় কোমলতা আসে। এই পরিবর্তন কাউকে দেখানোর জন্য নয়, নিজের শান্তির জন্য। ভগবদ্গীতা বলে, যে মানুষ নিজের শান্তির দায়িত্ব নিজে নেয় সেই প্রকৃত জ্ঞানী। অন্যের দুঃখে আনন্দ পাওয়া মানে সেই দায়িত্ব অন্যের কাঁধে চাপানো। এই দায়িত্ব ফিরিয়ে নিতেই মানুষ পরিণত হয়। এই পরিণত অবস্থায় মানুষ বুঝতে শেখে পৃথিবীতে কেউ কারোর শত্রু নয়, সবাই নিজের অজ্ঞানতার সঙ্গে লড়ছে। এই উপলব্ধি মানুষকে ক্ষমাশীল করে তোলে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে বোঝা। পরের দুঃখে আনন্দ পাওয়ার প্রবণতা যখন পুরোপুরি দুর্বল হয়ে যায় তখন মানুষের ভেতরে এক ধরনের মুক্তি আসে। সে আর সব কিছুকে ভারীভাবে নেয় না, তার মন হালকা হয়। এই হালকা ভাবই আত্মিক উন্নতির চিহ্ন। এই উন্নতির পথে মানুষ বুঝতে পারে পতন আসলে বাইরে নয়, ভেতরে, আর উন্নতিও বাইরে নয়, ভেতরে। অন্যের দুঃখে আনন্দ পাওয়া সেই ভেতরের পতনেরই লক্ষণ, আর এই লক্ষণ চিনতে পারাই প্রথম সাফল্য। মানুষ যখন নিজের ভেতরের পরিবর্তনগুলো স্পষ্টভাবে অনুভব করতে শুরু করে তখন সে বুঝতে পারে আসল লড়াইটা কোথায় ছিল। এতদিন সে ভেবেছিল বাইরের মানুষ, পরিস্থিতি, সমাজই তার সুখ দুঃখের কারণ, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয় তার অনুভূতির প্রকৃত উৎস তার নিজের মন। পরের দুঃখে আনন্দ পাওয়ার প্রবণতা ছিল সেই মনেরই একটি অসুস্থ অভ্যাস, যা সে অজান্তে বহন করছিল। এই উপলব্ধি মানুষকে হালকা করে তোলে, কারণ তখন সে আর নিজেকে দোষী প্রমাণ করতে চায় না, আবার নিজেকে নির্দোষও ভাবতে চায় না।
সে শুধু সত্য দেখতে চায়। ভগবদ্গীতা বলে, সত্যের সামনে দাঁড়ানোর সাহসই মানুষকে মুক্ত করে। এই সাহস এলে মানুষ আর নিজের অন্ধকার থেকে পালায় না। মানুষ তখন বুঝতে শেখে অন্যের দুঃখে যে আনন্দ সে পেত তা আসলে আনন্দ ছিল না, সেটা ছিল নিজের ভেতরের অভাব ঢাকার এক ধরনের প্রচেষ্টা। অভাব ছিল নিরাপত্তার, ভালোবাসার, আত্মবিশ্বাসের। যখন সেই অভাবগুলো নিজের ভেতরেই পূরণ করার চেষ্টা শুরু করে, তখন অন্যের জীবনের ওঠানামা তাকে আর আগের মতো স্পর্শ করে না। এই জায়গায় এসে মানুষ তার অতীতের অনেক আচরণকে ক্ষমা করতে শেখে। নিজেকে ক্ষমা করা খুব জরুরি, কারণ অপরাধ বোধে আটকে থাকলে মন আবার অন্য পথে আশ্রয় খোঁজে। ভগবদ্গীতা শেখায়, আত্মদয়া ছাড়া আত্মোন্নতি অসম্ভব। যে নিজের প্রতি দয়ালু হতে পারে না, সে অন্যের প্রতিও সত্যিকারের দয়ালু হতে পারে না। পরের দুঃখে আনন্দ না পাওয়া মানে এই নয় যে মানুষ সবসময় মহান হয়ে গেছে, মানে শুধু এই যে সে এখন সচেতন। তার মনে যদি আগের মতো কোনো অনুভূতি আসে, সে সেটাকে অন্ধভাবে গ্রহণ করে না। সে দেখে, বোঝে, অপেক্ষা করে। এই অপেক্ষার মধ্যেই অনুভূতিগুলো রূপান্তরিত হয়। ভগবদ্গীতার বড় শিক্ষা হল, মানুষ তার প্রতিক্রিয়া বেছে নিতে পারে। ঘটনা বেছে নিতে পারে না, কিন্তু প্রতিক্রিয়া বেছে নিতে পারে। অন্যের দুঃখ একটি ঘটনা, কিন্তু সেখানে আনন্দ পাওয়া বা করুণা অনুভব করা, এটা মানুষের নিজের হাতে। এই বোঝ আসাই আসল স্বাধীনতা। এই স্বাধীনতা আসার পর মানুষ সম্পর্কগুলোকে নতুন চোখে দেখতে শেখে। সে আর সম্পর্ককে প্রতিযোগিতা ভাবে না। বন্ধুর সাফল্য তাকে ছোট করে না, আত্মীয়ের ব্যর্থতা তাকে বড় করে না। সে বোঝে সম্পর্ক মানে সহযাত্রা, হিসাব নয়। এই উপলব্ধি সমাজের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সমাজ গঠিত হয় ব্যক্তির মন দিয়ে। যদি ব্যক্তির মন করুণাময় হয়, সমাজও ধীরে ধীরে নরম হয়। ভগবদ্গীতা যে শান্তির কথা বলে, তা কোনো স্লোগান নয়, তা মানুষের অন্তরের পরিবর্তনের ফল। পরের দুঃখে আনন্দ না পাওয়া বন্ধ হলে মানুষের কথাবার্তাতেও পরিবর্তন আসে। সে আর কটু মন্তব্যে আনন্দ পায় না। অন্যের দুর্বলতা নিয়ে হাসতে তার মন সায় দেয় না। তার নীরবতাও তখন বিদ্রূপের নয়, সম্মানের হয়। এই সম্মানই মানুষকে ভিতর থেকে সমৃদ্ধ করে। এই পর্যায়ে এসে মানুষ উপলব্ধি করে, জীবনের সবচেয়ে বড় শক্তি করুণা। করুণা দুর্বলতা নয়, করুণা সাহস। কারণ করুণা রাখতে গেলে নিজের অহংকারকে বারবার নামাতে হয়। ভগবদ্গীতায় এই অহংকার বিসর্জনকেই আত্মসমর্পণ বলা হয়েছে। যে মানুষ আত্মসমর্পণ করতে শেখে, সে আর পতনের ভয় পায় না। কারণ সে জানে তার মূল্য অন্যের অবস্থানের উপর নির্ভর করে না। তার মূল্য তার সচেতনতা, তার দৃষ্টিভঙ্গি, তার মানবিকতায়। পরের দুঃখে আনন্দ পাওয়া ছিল এমন এক মানসিকতা যা মানুষকে ভিতরে ভিতরে ক্ষয় করছিল, কিন্তু সেই ক্ষয় ধরা পড়ত না, কারণ বাহ্যিক জীবন ঠিকঠাক চলছিল। ভগবদ্গীতা আমাদের শেখায়, বাহ্যিক ঠিকঠাক মানেই অন্তরের সুস্থতা নয়। অন্তরের সুস্থতা আসে গভীর সততা থেকে। এই সততা মানে নিজের অনুভূতিকে যেমন আছে তেমন দেখা, সুন্দর বলে গ্রহণ করা নয়, কুৎসিত বলে অস্বীকার করাও নয়, শুধু দেখা। এই দেখাই ধীরে ধীরে আলো হয়ে ওঠে। আলো এলে অন্ধকারের আর আলাদা করে কিচ্ছু করতে হয় না, সে নিজেই সরে যায়। মানুষ যখন এই আলোয় হাঁটে, তখন তার জীবন ধীরে ধীরে ভারসাম্য খুঁজে পায়। সে আর অতিরিক্ত উত্তেজিত হয় না, আবার অতিরিক্ত নির্লিপ্তও হয় না। সে জীবনের ওঠানামাকে গ্রহণ করতে শেখে। এই গ্রহণই শান্তির মূল। ভগবদ্গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানুষের পতন শুরু হয় অজ্ঞানতা থেকে, আর মুক্তি আসে জ্ঞান থেকে। পরের দুঃখে আনন্দ পাওয়া সেই অজ্ঞানতারই একটি রূপ, আর সেটাকে চিনতে পারাই জ্ঞানের প্রথম ধাপ। এই প্রথম ধাপ পেরিয়ে এলে মানুষ বুঝতে পারে, সত্যিকারের আনন্দ কখনো তুলনামূলক নয়। সত্যিকারের আনন্দ নিঃশব্দ, গভীর এবং স্থির। এটা আসে তখনই যখন মানুষ অন্যের কষ্টে নিজেকে বড় করে না, নিজের চেতনায় নিজেকে সমৃদ্ধ করে। এই পথ সহজ নয়, কিন্তু সত্য। এই পথ জনপ্রিয় নয়, কিন্তু মুক্তিদায়ক। ভগবদ্গীতা এই পথই দেখায়, যেখানে মানুষ বাহ্যিক বিচার ছেড়ে অন্তরের দিকে ফিরে আসে। এবং এই ফিরে আসার মধ্যেই মানুষ উপলব্ধি করে, পরের দুঃখে আনন্দ পাওয়া আসলে নিজেরই পতনের লক্ষণ ছিল। আর সেই পতন থেকে উঠে দাঁড়ানোই আসল আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রা শেষ হয় না, প্রতিদিন নতুন করে শুরু হয়।
প্রতিটি অনুভূতি, প্রতিটি প্রতিক্রিয়া সেই যাত্রার অংশ। আর এই যাত্রায় যত বেশি আলো আসে তত কম অন্ধকার থাকে। এই আলোর পথেই আমাদের চলা, এই আলোর কথাই তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। এই ভাবনা, এই উপলব্ধি, এই আধ্যাত্মিক আলো যদি তোমার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে মনে রেখো পরিবর্তন শুরু হয়ে গেছে। এই ছিল আজকের আলোচনা, তোমাদের প্রিয় চ্যানেল আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে। আলোয় থাকো, সচেতনতায় থাকো, আর নিজের ভেতরের মানুষটাকে প্রতিদিন একটু করে শুদ্ধ করো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।